আসসালামু আলাইকুম। অনেকেই মেসেজ করছিলেন যে ভাই গতকালকে থেকে পাকিস্তানের একটা খবর দেখছি, কিন্তু আপনি কোনো আপডেট দিচ্ছেন না। দেখেন, পাকিস্তান এই মুহূর্তে আমাদের এই আশেপাশে যে দেশগুলো আছে এদের মধ্যে খুবই কি বলে যে ব্যাকডেটেড একটা কান্ট্রি ছাড়া আমার কাছে ভালো কিছুই মনে হয় না। কারণ ওইখানে ইমরান খানের যে সরকারটা ছিল সব দিক থেকে মনে হয়েছে যে পাকিস্তানকে লিড করে অনেক দূর নিয়ে যাবে, কিন্তু পাকিস্তানের জনগণের কুরকুরির কারণে এই লোকটারে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হইলো, নতুন নির্বাচন হইলো, শাহবাজ শরীফ নামক যেই প্রাণী রাষ্ট্র ক্ষমতায় বসলো। এরপরে আপনি দেখেন পাকিস্তানে একের পর এক ঘটনা, আফগানিস্তানের সাথে যুদ্ধ, নিজের দেশের মধ্যে ঝামেলা, তারপর মৌলবাদীদের উত্থান, সকল কিছু মিলে সেনাবাহিনীর সাথে বিরোধ, ইভেন ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য আরও একটা অবস্থান, মোটামুটি এক ধরনের গৃহযুদ্ধ। এরকম যখন কোনো দেশের অবস্থান থাকে তো স্বাভাবিকভাবেই সেখানে সন্ত্রাসবাদের উত্থান হয়। আপনার পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে ইতিহাসের একটা ডিফারেন্ট হামলা চালিয়েছিল একটা বিচ্ছিন্নতাবাদী সংস্থা। কয়েকশো যাত্রীকে জিম্মি করে আপনার একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিল। যদিও ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ অভিযানে এই ট্রেনে যারা আটক ছিল সবাই মুক্ত হয়েছে, ২৭ জন জঙ্গি তারা নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিছুটা লড়াই চলছে। বলা হচ্ছে যে গত ১১ই মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তান অঞ্চলে গেলে সেখানে ট্রেনটির গতিরোধ করে সন্ত্রাসীরা। আপনার পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেল লাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেন চালক ঘটনাস্থলেই আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং যাত্রীদের জিম্মি করে। সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫৫ জন যাত্রী উদ্ধার হয়েছে, ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আর গোষ্ঠীটির দাবি, কেন তারা এই ঘটনা করছে, তাদের বক্তব্য পাকিস্তানের বিভিন্ন কারাগারে তাদের নেতারা আটক আছে। বিভিন্ন রকম সরকারের কাছে দাবি দেওয়া জানালেও সরকার এই দাবিটাকে আমলে নেয়নি। অ্যাজ এ রেজাল্ট বাধ্য হয়ে তারা নেতাদের মুক্তির জন্য এই পন্থা বেছে নিয়েছে। ইভেন সরকারকে ৪৮ ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছে। যদি এই সময়ের মধ্যে রাজনৈতিক বন্দীগুলোর মুক্তি দেওয়া না হয় তাহলে উল্টো কমান্ডো অভিযান চালিয়ে সকল আটককৃত ব্যক্তিদেরকে ওই পারে পাঠিয়ে দেবে তারা। বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল এর বক্তব্য, তারা এই হামলার মাধ্যমে পাকিস্তান সরকারকে তাদের রাজনৈতিক দাবির যে মনোযোগ সেটার প্রতি আকর্ষণ করতে চেয়েছে। আর দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে বেলুচিস্তানকে আলাদা করার জন্য বা স্বাধীনতার জন্য লড়াই চালাচ্ছে এই গোষ্ঠীটি। বলা হচ্ছে যে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে বেলুচিস্তান, যেটি ২০১১ সাল থেকে সক্রিয়। বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হচ্ছে এই বিএলএ। পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসাবে বিবেচিত করছেন। কেউ কেউ বলছে ভারত এইখানে খেলছে। কেন? পাকিস্তানকে ভাঙতে হলে আগে ভাঙতে হবে বেলুচিস্তানকে, কারণ এটা সবচেয়ে বড় একটা স্টেট এবং গুরুত্বপূর্ণ একটা কি বলা যে ভূতাত্ত্বিক এটার একটা অবস্থান আছে। আর এই কারণেই বেলুচিস্তানকে স্বাধীনতার পক্ষে এটা সমর্থন তৈরি করা, এখানে মেশিনারি সাপ্লাই দেওয়া, এগুলা ভারতের এজেন্ট রয়ের মাধ্যমে আন্তর্জাতিক যারা সন্ত্রাসীরা আছে বা পাকিস্তানকে বিভাজিত করতে চায় তারা দীর্ঘদিন যাবত এই প্রচেষ্টা থাকলেও এই ব্যর্থ শাহবাজ শরীফের সরকারের আমলে এটা এসে এই অবস্থানে গেছে। জানি না বাকিদের কপালে কি ঘটবে, তবে আমরা দোয়া করি প্রত্যেকটা নাগরিক যেন সুস্থভাবে তাদের ঘরে ফিরে যায়। ভালো থাকুন।